এমন কিছু গুনাহ আছে, বিশেষ করে একটা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। সমস্যা হইল অধিকাংশ মানুষ এই চারটা গুনাহকে গুনাহই মনে করে না। অল ডিলিটে টিপ দিলে সব গায়েব। আল্লাহু আকবার চিৎকার করে কেন বলেন না আল্লাহু আকবার? আরে দোস্ত আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়ে সবগুলোরে গায়েব করা যায়। আমার গফফার রবের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? না না, আমার রব যদি আমার আমল নামার ফাইলে, গুনার ফাইলে যদি অল ডিলিটে টিপ দেয়, একবারে সবগুলা গুনাহ একবারে মুছে যায়। গুগনগর উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। অনেক সময় থেকে আপনারা অপেক্ষার প্রহর গুনছেন, যা বুঝলাম কথাবার্তায়। আসলে আলোচক তো লিস্ট বেশ লম্বা না। মাওলানা হাফিজউদ্দিন সাহেব টঙ্গীর নাকি? ও এটা আচ্ছা আচ্ছা। আমাদের আব্দুস সবুর ভাই, বড় ভাই, যাওয়ার সময় হারুন ভাইয়ের কণ্ঠ শুনতেছিলাম, বয়ান করছে, নাম নাই, এই জন্য সন্দেহ করে গেছে। তা আপনাকে অনেক কষ্ট না? তা আমারও একটা দুঃখ শোনাই আজকের, বলবো? আমার দুঃখ হইল, বাসা থেকে বের হয়েছি, বাসা মানে মাদ্রাসা থেকে, মগবাজার, 3:30টায় বক্তা বলি, বাদ মাগরিব বয়ান। তো 3:30টায় বের হয়েছি, নারায়ণগঞ্জের লিঙ্ক রোডে ঢুকে আসর পড়ছি। তখন 4:30 কি 35 বাজে, 4টা, 1 ঘন্টায় চলে আসছে ওখানে। তো ওদিক দিয়ে সোজা রাস্তায় বক্তা বলির দিকে, কি বলে কোনাটা শেষ, পঞ্চবটি। ওই যেতে যেতে বাচ্চা হইল 5টা, 5:15। তো ওখানে অপেক্ষা 1.5 ঘন্টা ওখানে অপেক্ষা করে দেখলাম যে মাগরিবের পর বয়ান আর করা যাবে না। আবার গাড়ি ঘুরাইছি, ওদেরকে বুঝাই টুজাই, ভাই চলে গেলাম। ওরা আসছিল নিতে, হুন্ডা দিয়া গেল, এখন আর ফেরত আসা সম্ভব না, এমন অবস্থা। ওখান থেকে আবার গাড়ি ঘুরাইয়া, ঘোরার সময় আবার 2 ঘন্টা। মুন্সিগঞ্জে বয়ান 9টা থেকে 10টা। মুক্তারপুরে আপনাকে এই কাজ করে যে এখানে আপনাকে বয়ান শুনতে শুনতে গেছি, এখানে 1 ঘন্টা। মুন্সিগঞ্জে যাইয়া পৌঁছি 9:30টায়, 3:30 থেকে 9:30, 6 ঘন্টা আপনাকে নারায়ণগঞ্জে আজকে আমি। কি মহব্বত তৈরি হয়েছে, আরেকজন মাশাআল্লাহ কয়। ওরা ছোট হবে, দেওবক মাদ্রাসা মুন্সিগঞ্জের, এই জন্য গেছি, না হয় দিতে ঢুকে যাওয়াই আমার জন্য আরও মুনাসিব ছিল। তো ওখান থেকে বয়ান করে আপনাকে ব্রিজ পার হয়েছি, গেছি হুন্ডা পাঠান, কারণ যাওয়ানোর সময় যে গ্যাঞ্জাম দেখে গেছি, ও আজকে আর বয়ান করা লাগবে না। তো ওরা হুন্ডা দিয়ে নিয়ে আসছে, ঠান্ডা দিয়া হুন্ডা আর ঠান্ডা মিললে আসছে আপনার কাছে, আল্লাহ আনছে, আলহামদুলিল্লাহ। এটা বলার পর যদি কিছু কষ্ট দূর হয় তাহলে আমার বলাটা সার্থক, নাইলে আমও গেল সালাও গেল। দূর হয়েছে নি কিছু কষ্ট? এখন কোন কষ্ট বেশি কার হয়েছে, আপনার কোনো আমার? আপনারা এখানে আইছেন কয়টায়?
আর আমি বেরিয়েছি 3:30টায়। সব কিছু আল্লাহর ফায়সালা, তাই না? শহর তো আপনাদেরই। যখন সুন্দর রাস্তা হবে তখন তার ভোগ আমরা করব না, কষ্ট ঠিকই আমরা করতেছি, ভোগ তো আপনারাই করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, দ্রুত কাজটি শেষ হয়ে গেলে আপনাকে অনেক ভালো হইতো, নাহলে অনেক কষ্ট যাতায়াত। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের দুই পাশে দুইটা শ্রেণী আছে ভিন্ন চরিত্রের। একদিকে ফেরেশতা, ফেরেশতাদের চরিত্র হচ্ছে, আল্লাহ বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলছি বলেন তো? গুনাহ করতে করেন না, নাকি গুনাহ করতে সেই শক্তি যোগ্যতাই নাই। আরেকটা সৃষ্টি হচ্ছে শয়তান, যারা ভালো কাজ করতে পারেই না, যোগ্যতা নাই। এই দুই ব্যতিক্রম ভিন্ন চরিত্রের দুই সৃষ্টির চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ফেরেশতা গুণও আছে, আবার শয়তানি গুণও আছে। নেক আমল করার যোগ্যতাও আছে, গুনাহ করার যোগ্যতাও। সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে আল্লাহ বলেছেন এটা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ দুইটা দিয়েই আমাদেরকে বানাইছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণীটা, সবচেয়ে দামি যে মানুষ, তারা হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। যে আলেমদের দাওয়াতে আপনারা আসছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাওয়ালা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের ব্যাপারে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন আমার সাথে, সমস্ত নবী, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ। কেউ যদি নবীদের দোষ বলে তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে, তার পাগড়ি যত লম্বা হোক, দাড়ি যত লম্বা হোক, তার অনুসারী যত কোটি কোটি হোক, নবীদের সমালোচনা করছে মানেই হচ্ছে সে গোমরা, পথভ্রষ্ট। তার অনুসারীরাও পথভ্রষ্ট। নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই। নবীদের পরের যেই শ্রেণীটা সম্মানের দিক থেকে, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবী আলাইহিস সালামের সাথে ঈমানের সাথে যারা ছিলেন। আরো কিছু ক্রিটিক্যাল কথা আছে, এটা ওলামারা জানেন, আপনারা এটাই বুঝেন খালি। ঈমানের সাথে থাকা নবীর সঙ্গীরা। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবী ছিলেন মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? সমস্ত সাহাবীকে আল্লাহ কি করছেন? কাজেই আল্লাহ যাদেরকে ক্ষমা করছেন, দুনিয়ায় কেউ যদি তাদের দোষ তালাশ করে, তাদের সমালোচনা করে, তাদেরকে নিয়ে লেখালেখি করে, তো বুঝতে হবে সে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারে নাই, আল্লাহর ক্ষমাকে সে মেনে নিতে পারে নাই। ওইটাও একটা পথভ্রষ্ট গুমরাহ, সে যেই হোক। এই যে দুইটা শ্রেণী, এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি, আমরা প্রায় সবাই গুনাহ করি, করছি, করে যাচ্ছি। আমাদের গুনাহগুলোকে আজকে আমি তিনটা পাঠে আলোচনা করতে চাই, তিনটা ভাগ করতে চাই, সোজা কথা। প্রথম ভাগ,
আমাকে আপনারা আপনাদের পুরাতন একটা পড়া মুখস্থ শোনান, আমি অর্ধেক বলি, আপনারা বাকি অর্ধেক বলেন, তো বুঝবো যে মুখস্থ আছে। আল্লাহ তাআলা ছাড় দেন, পুরা মুখস্থ। ওলামারা আছেন, আমার বলতে সমস্যা নাই। আমি যদি এখন এই কথার সাথে একমত না হই, অন্য কিছু বলি, তো আপনাদের কেমন কেমন লাগবে, তাই না? স্বাভাবিক। মুখস্থ করছেন যে, দিলে বসাইছেন যে, কিন্তু আসলে ইমানদারের ব্যাপারে এই কথাটা আমি পুরোপুরি মানতে পারি না। কারণ এই কথা আল্লাহ বলেছেন কাফেরদের সম্পর্কে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। নবী, কাফেরদেরকে আমি একটু ছাড় দিয়ে রাখছি, আপনিও ছাড় দেন। ইমানদারদের ব্যাপারে আপনারা যেটা বলছেন ওইটা ঠিক আছে, এক জায়গায় ওটা আসবো ইনশাআল্লাহ। আজকে আরেকটা পড়া মুখস্থ করাই। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন, নতুন পড়া মুখস্থ করেন। বলেন, আমার আল্লাহ ছাড় দেন। বলেন, আমার আল্লাহ ছাড় দেন। তা আপনারা তো জিজ্ঞেস করবেন কই আছে, আমি আপনাদের বলার দরকার নাই, হুজুরদেরকে বলি। ওনারা শুনলেই তো আপনারা বিশ্বাস করবেন না। ওনারা যে আমার না ধরে, তো কোরআনে আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, আমি বহু গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা, এই যে নতুন পড়া শিখাইলাম, ঠকছেন না জিতছেন? কোন সারা জিন্দেগি যদি খালি ওইটাই কোন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তো আমাকে বাঁচার উপায় কি? আল্লাহ যদি না ছাড়েন তো বাঁচবো কেমনি? তো এই পড়াটাও সাথে মুখস্থ করবেন। আমাদের কিছু গুনাহ না, বহু গুনাহ আল্লাহ আনকাসির বলেছেন। বহু গুনাহ এমন আছে যা আল্লাহ ছাড়ও দেন। বলেন এবার, এবার বড় গলায় বলেন, আমার আল্লাহ ছাড় দেন, ছেড়েও দেন। হয়েছে মুখস্থ? এটা একরকম গুনাহ। 3 রকমের গুনার আলোচনা করতে চাই। আরেক রকমের গুনাহ আছে যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মিটাইয়া দেন। যেমন আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বহু নেক আমল এমন আছে গুনাহকে, বহু গুনাহকে মিটাইয়া দেয়। কয় রকম গেল? মুখস্থ করা লাগবে পড়া। আমার আল্লাহ এক ধরনের গুনাহ যেগুলো আল্লাহ ছাড়ও দেন, আরেক রকমের গুনাহ যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা। কয় গেল? নাম্বার 3। 3 নাম্বার না, 3টা আমি বলি নাই। 3 নাম্বার যে গুনার পড়াটা আপনারা আগে মুখস্থ করছেন, ওইটা আল্লাহ ছাড় দেন কিন্তু কয় প্রকার হয়েছে? আপনারা বলেন তো, সংখ্যা বলবেন খালি, নাম্বার নাম্বার। এই 3টার মধ্যে আপনাদের কাছে কোন গুনাহটাকে ভয়ঙ্কর মনে হচ্ছে? কয় নাম্বার? নাম্বার কোন? কয় নাম্বার? সবার সবার? আমারও মনে হচ্ছে। তাইলে ওই গুনাহটা চিহ্নিত করা দরকার কিনা, চিনা দরকার কিনা? বলেন, চিনা দরকার কিনা? এবং ওই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আমরা ওই গুনাহ চিনব আর ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব। আজকের ইনশাআল্লাহ শাবাশ। আজকের আলোচনার বিষয় ঠিক পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কি আজকের আলোচনার বিষয়? কি যে গুনাহ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ওই গুনাহ চিনব, চিহ্নিত করব। আরেকটা হচ্ছে ওই গুনাহ ছাড়ার উপায় শিখব। ঠিক আছে ইনশাআল্লাহ? বেশি কষ্ট হয়ে যাবে? আচ্ছা, কষ্ট লাগলে বললেন, আমি ছাড়া দেব। আপনাকে অপেক্ষায় থাকি মেসেজের, থাক তাই বেঁচে যাই। আর কত ভাল লাগে কর। আল্লাহ সারাদিন তো পড়াই। আজকে জোহরের পর থেকে একটানা পড়াইছি, বছর শেষ না, বুঝলেন না? চলছে গাড়ি, যাত্রা বাড়ি। ওই গুনাহ কোনটা যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? আমি কোরআন আল কারীমের সূরাতুল বাকারার যে আয়াতটা শুরুতে পড়েছি, ওই আয়াতে আল্লাহ বলেছেন এটা। আল্লাহ বলেন
بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار। আমি পুরো আয়াতের তর্জমা করছি না, আমি শুধু ওই গুনাহটা বের করছি। ওই গুনাহ কোনটা? তো আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় মানে কি? মুফাসসিররা বলেন যে গুনায় বান্দা ফেঁসে যায়, যে গুনাহ বান্দা ছাড়তে পারে না। আমি আরো সহজ করে আপনাদেরকে বলি, যে গুনাহ বান্দা নেশার মতো করে, অভ্যাসে পরিণত হয়, যে গুনাহটা বান্দা নিয়মিত করে। বলেন যে গুনাহ বান্দা, সবাই বলেন যে গুনাহ বান্দা। এখন নিয়মিত করে ওই গুনাহ কোনটা? সেটা আমার একটা হইতে পারে, আমার ভাইয়ের আরেকটা হইতে পারে, ওই ভাইয়ের আরেকটা হইতে পারে। কেউ নিয়মিত মিথ্যা কথা বলে, সে ছাড়তে পারে না। কেউ নিয়মিত মদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত জেনা করে, ছাড়তে পারে না। কোনো যুবক নিয়মিত হাতের জেনা করে, ছাড়তে পারে না। সবার একটাই হবে তা জরুরি না, কিন্তু আমরা সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি। এই সমাজে লক্ষ্য করে দেখছি এমন কিছু গুনাহ আছে, বিশেষ করে একটা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। বুড়াও জড়িত, জোয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। আমার মতো এরকম কোনো মাওলানাও জড়িত, সাধারণ মানুষও জড়িত, কোনো ইমাম জড়িত, কোনো মুসল্লি জড়িত, কোনো পীর জড়িত, কোনো মুরিদ জড়িত, প্রায় সবাই জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি যা বলবো কারো আপত্তি থাকলে পারলে চ্যালেঞ্জ করে যে না, আমি এটা মানি না। এই গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত, এমনকি বাচ্চারাও জড়িত। আর গুনার বয়স হয় নাই, তাও জড়িত। আজ থেকে 6-7 বছর আগে মানব জমিন পত্রিকায় একটা জরিপ আসছিল। ঢাকার কলেজ গেট একটা কলেজ আছে, খুব স্পেশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ওখানে একটা দুর্ঘটনা ঘটল। কি? ক্লাসরুমে ছাত্ররা বেঞ্চের মধ্যে গণহারে মলত্যাগ করছে, ছাড়ছে বেঞ্চের মধ্যে। বলবেন কি দুষ্টের দুষ্ট। কারণ কি? কারণ হচ্ছে কোনো ছাত্র টয়লেটে যায় লম্বা সময় কাটায়। শিক্ষকদের কাছে বিচার আসছে। শিক্ষকরা মনে করেছেন যেহেতু আবাসিক, ফুড পয়জন, কারো পেটের সমস্যা হইল কিনা। তদন্ত করে জানা গেছে কি ছোট ছোট বাচ্চারা টয়লেটে বসে মোবাইলে ন্যাংটা ছবি দেখে। এখন শিক্ষকরা নিয়ম করছে আর বাইরে দেরি করতে পারবে না, ওই জিদ্দে বেঞ্চের মধ্যে টয়লেট করে জামগো টয়লেটে বাধা দেও, ওখানে সময় বেশি দেই, তো ঠিক আছে বেঞ্চের মধ্যে হাগু করে দিস। এই খবর খুব আলোড়ন তৈরি করছে। তখন পত্রিকাওয়ালারা সারা দেশে জরিপ চালাইছে। ও বাবা মা সতর্ক হন। জরিপ চালায় তারা ফলাফল প্রকাশ করেছে। বাংলাদেশের ক্লাস 6-7 70% বাচ্চা, গোটা বাংলাদেশ, সেটা ওই প্রত্যন্ত গ্রামের বাচ্চাও আছে, ওই নিয়েই পার্সেন্টেজ। কাজে এমনটা মনে করার দরকার নাই যে আমার বাচ্চা বাকি 30%-এর মধ্যে, ওই 30% আমাদের শহরের পোলাপান হইতে পারে না। কি সেটা? যে 70% বাচ্চা মা বাবার অজান্তে গোপনে গোপনে বন্ধুদের সাথে ন্যাংটা ছবি দেখে। এটা দেখার বয়স তার হয়নি। তো বলছি যে গুনার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাটাও জড়িত, এরও ছোট বাচ্চা জড়িত, যেই বাচ্চাকে আগে মা বাবা বা নানি খালারা আল্লাহ আল্লাহ বইলা ঘুম পড়াইত, এখন ওকে ঘুম পড়াইতে খাওয়াইতে মোবাইলে হিন্দি সিনেমার গান ছাড়তে হয়, না এলো ঘুমাইতে চায় না। এটা একটা ব্যাপক গুনাহ। আরো 3টা গুনাহ এমন আছে যার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, 2টায়, আরেকটার মধ্যে অধিকাংশ পর্দানশীল নারী জড়িত।
বেপর্দার মেয়েদের কথা বলছি না, ওরা তো গুনাতে আছে। পর্দা করে যে নারী, ওই নারী ওই গুনায় অধিকাংশ নারী জড়িত। ছেলেদের 2টা, মেয়েদের 1টা, আর ওই মোবাইল সবাই। ছেলেদের 2 গুনাহ কি? এই মাহফিলের মজলিস দেখলে এটা বোঝা যাবে না। হাটে ঘাটে বাজারে যান তো বুঝবেন, এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। অধিকাংশ পুরুষ। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। দেখেন আপনি রাস্তায় দাঁড়ায়, বিশ্বাস না করলে দেখেন। 3 নাম্বার, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত, সেটা কোনটা? এটা বড় আজীব। এই গুনাহটা বোঝার জন্য পর্দার শরীয়ী বিধানটা যেখানে আছে ওইটা একটু দেখেন, পর্যালোচনা করেন। সূরা নূর পর্দার কথা কোন সূরায় আছে? ছেলেদের পর্দার ব্যাপারে আসছে 30 নম্বর আয়াত, মেয়েদের পর্দা সম্পর্কে আসছে 31 নম্বর আয়াত। সেই 31 নম্বর আয়াতে মেয়েদের পর্দার মধ্যে আল্লাহ একটা কথা বড় কঠিন বলেছেন। পর্দা কেন করবে, যেন এটাই মূল বিষয়। আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। পর্দার মূল কথা কি? সৌন্দর্য গোপন করা। বলেন আমার সাথে, পর্দার মূল কথা কি? সৌন্দর্য। কাজেই কেউ যদি ছালার চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া সম্মত পর্দা করেছে। কেউ যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে শরিয়াই পর্দা সে করেছে। কেউ যদি, আপনারা যেই হোগলার উপর বসে আছেন, এই হোগলা গায়ে দিয়া কেউ যদি নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কেউ যদি ঝিকঝাক ডিজাইনের টাইট ফিট রং বেরঙের বোরকা পয়রা নিজের পর্দার ব্যবস্থা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কারণ শরীয়তের পর্দা হলো সৌন্দর্য গোপন করা। এই সমাজের অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে আরো প্রকাশ করে। পারলে অস্বীকার করে। আমি 2টা তথ্য দিই আপনাদেরকে। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। নাম কও, এই কাছাকাছি আছে, তনু। মুরব্বী কইছে, এই বয়সে যে মৃত্যু কইছে তনুর সাথে কাছাকাছি। তনু ছিল হিজাবি। কি ছিল? হিজাবি, বুঝেন? ওরা বলে ওর না, আমি বলি তেনা। ফিনফিন একটা তেনা, চুলটিরে উপরে বাঁধাকপির মতো বাইন্দা, ওই তেনাটা দিয়ে সুন্দর করে পেঁচাইয়া মুখটারে গোল করে ডাইকে একটা সিফটিফিন মাইরা এখন উনি রাবেয়া বসরিয়া। আমার বোনটা চলে গেছে, আমি তার জীবনের খারাপ দিকগুলো বলে এটা বলতে চাই না, বরং আমি চাই আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় নিক। কিন্তু তনু যখন ধর্ষণের পর হত্যার শিকার হইল তখন তসলিমা নাসরিন, মনে আছে না? ভুলে গেছেন? নিয়মিত একটা সওয়াব কামানোর একটা রাস্তা দেখাই দিই আপনাদেরকে। ঘরের কাছে দূরে গাছের মধ্যে একটা বস্তা বাইন্দা রাখবেন। বস্তা যত সিরা স্যান্ডেল আছে এটিরে ওই কাগজওয়ালা ঘরে না দিয়া ওই বস্তার মধ্যে জমাইবেন, এই নিয়তে যে আল্লাহর নবীর কোনো দুশ্মন পাইলে এই জুতা দিয়ে মালা বানানো আর ওর বাইরানো, তো ওই জুতা জমাইলেও জবে। বুঝেন না এই কথা? তো তাসলিমার জন্য একটা মালা রাইখেন, এই জন্যে বলতেছি। তাসলিমা তখন তার ফেসবুকে একটা লেখা দিছিল যে মোল্লারা এখন কি বলবে। মোল্লারা তো বলে হিজাব নারীকে ধর্ষণ থেকে রুখে, ইফটিজিং থেকে রুখে। যে কোরআনের আয়াত আসছে সূরা আহজাবে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফ ফালা ইউযাইন। ইফতিজিং বন্ধ হবে, কোরআন বলে। তো তসলিমা কই হারে তো ধর্ষণ থেকে এর হিজাব তো এর আটকাইল না। মোল্লারা এখন কি কইব? 6-7 বছর আগের কথা, আমি তখন একটু ফেসবুক চালাই, তো ইনবক্সে যায় একটা মেসেজ পাঠাইছি। বুড়ারা তো বুঝেন ইনবক্স না,
জোয়ানরা তো জানি। লেখছি আমি, জি ঠিক কইছেন ম্যাডাম, তনু হিজাবই ছিল ঠিক আছে, কিন্তু তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। হায় হায়, এটা লেখার সাথে সাথে বেরিয়ে আমারে ব্লক করে দিচ্ছে যে এই মোল্লার লগে তালে ঠিকান যাইব না। আমার বাসার কাছে, আমি জায়গাটার নাম বলছি না, ওরা বিব্রত হবে, বোরকার দোকান আছে, কিছু বোরকার দোকান। এর মধ্যে দেখি একদিন একটা বোরকার দোকানের নাম দেখে আমি তাকায় দিয়েছি, হায় রে, বোরকার দোকানের নাম কি জানেন? ফ্যাশন হাউস। বলেন, বোরকার দোকানের নাম, অথচ শরীয়ত বলে বোরকা হইল ফ্যাশন ঢাকার জন্য, আর ওরা বোরকারই বানাইছে ফ্যাশন। তো আপনারা বলেন, ওই বোরকা দিয়ে ফ্যাশন ঢাকবে না ফ্যাশন ওপেন করবে? অধিকাংশ পর্দানশীল নারী এখন এই গুণাটাই জড়িত। কিন্তু সমস্যা এখানেও না। 4টা গুণের কথা বলেছি, বলেন কয়টা? 1, টাচ মোবাইল, দাড়ি কাটা, টাকনোর নিচে কাপড় পরা, রং বেরঙের ফ্যাশনের বোরকা পরা। সমস্যা ওইটাও না, এই আলোচনাও আমি করছি না, আমার আলোচনা ভিন্ন জায়গায়। এই যে এখন শুরু করো। সমস্যা হইল অধিকাংশ মানুষ এই 4টা গুণাকে গুণাই মনে করে না। ভাইও, গুনাহ করাটা অবশ্যই মারাত্মক অপরাধ, কিন্তু মনে রাখবেন, গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে আরো বেশি অপরাধ। আপনারা মনে মনে ভাবতেছেন গুনারে গুনাহ মনে করে না, এটা বুঝি হয়? তো একটা প্রমাণ শোনেন, আমার কাছে প্রমাণ ছাড়া আপনি কথা পাবেন না ইনশাআল্লাহ। আমি এটা রাখি, পুঁজি আমার। কয়দিন আগে প্রমাণ পাইছি এটার, এই জন্য জোর গলায় বলতে পারি। টাঙ্গাইলে এক এমপি আছে, একটু নাট বল্টু ঢিলা, কি নাম? সাবাস, দেখছেন, নাট বল্টু ঢিলা, আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকের ভাই। কয়দিন আগে দেখছি হ্যাঁ এক ওয়াজ মাহফিল, নেতা গো ওয়াজের জায়গা তো হুজুর গো সাজানো এই বাগান, নিজে ডাকলে তো পাবলিক আয় না, তো এই জন্য হেনে যায় একটু চান্স লয়। পাবলিক উঠে আশেপাশে ঘোরাঘুরি করে, নেতায় বয়ান ছাড়ে না। হ্যাঁ, চিন্তা করে যাওয়ার পরেও যেটি থাকে, আমি ডাকলে তো হেডি হয় না, যা আছে আল্লাহ শুকর, বয়ান চালাইতে থাকে। তো ওই বেটাও এরকম আলেমের চেয়ারে বৈশা ওয়াজ করতেছে, কতটা অভদ্র। এমন একটা সুন্দর পরিবেশ, আসছে একটা নর্মাল পোশাকে, টি শার্ট পরা, টুপির তো প্রশ্নই আসে না। তো সে তার বয়ানের মধ্যে কি বলতেছে জানেন? আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন কই না। আমি আমিন কি? আমাদের উপর ভরসা নাই, বিশ্বাস নাই, মহব্বত নাই, আমাদের দোয়ার সাথে আমিন কেন বলে নাই বেটা? তো জবাব তিনিই দিচ্ছেন, কেন আমিন বলে না? হ্যাঁ, জবাব শুনেই তো আমি খুশি। কেন? আরে আমি তো দলিল পেয়ে গেছি, বেসু আছে, বেসুর তালে। সে কি বলে, আমি আমিন কেন বলি না? আপনারা বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেন। আমি এই জন্য আমিন বলি না। কেন? হ্যাঁ, বুকের মধ্যে এরকম থাপড়ায় আর কয়, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই। দাঁড়িয়ে কাইটটা কয়, আমার জীবনে আমি কোনো পাপ। তার মানে কি? সেটারে গুনাই মনে করতেছে না, গুনাহকে গুনাই মনে করতেছে না। নাহলে সে বলতো না আমার জীবনে আমি কোনো পাপ করি নাই। মুখে কয় একটা, দেখায় গল্প। আমার এটা পুরান গল্প, শুনছেন কিনা জানি না। সেটা হইল, এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় না, আমরা যখন ছোট ছিলাম না তখনও হইতো। এখন যেমন পুরস্কার আনে, আমাদের সময় পুরস্কার আসতো, কিন্তু তখন হযরত ফেসবুক শরীফ না থাকাতে প্রচারও না পায় নাই আর কি। এখন যেমন প্রচার হয়। তা আমাদের সময় এক ফেভারিট হাফেজ ছিলেন, হাফেজ কারি নুরুল্লাহ ভাই, এখন কাতারে এক মসজিদের ইমাম। নুরুল্লাহ ভাই খুব জাইয়েদ, খুব ভালো হাফেজ ছিলেন। প্রায় তিনি বাছাই প্রতিযোগিতা, যেটা ইসলামিক ফাউন্ডেশনে হয় এখনো বাইতুল মুকাররম, বাছাই প্রতিযোগিতায় তিনি প্রথম হইতেন প্রায়। কিন্তু ওনারে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, এরকম কাঁপতেন। বিদেশে যাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় খাপাখাপি করলে দেশের বদনাম।
তো উনি সবসময় দেন, সবাই ওনারে চিনি। ওই সময় খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিচারক প্যানেলে। খতিব সাহেব পুরান মানুষ, নুরুল্লাহ ভাইও পুরান মানুষ। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, নুরুল্লাহ ভাই যখন ঢুকছে প্রতিযোগিতা দিতে, তো খতিব সাহেব নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপুনি তুমি? আগের মতো? তা আমার হাতের দিকে মুখের দিকে দেখা লাগবে জবাব বোঝার জন্যে। নুরুল্লাহ ভাই নাকি তখন জবাব দিয়েছেন, হুজুর আগের মতো কাঁপি না। কাইপা কয় ওইবারে গুণা করে, কয় গুণা নাই, গুণা করি না। অথচ মুখ কয় গুণা করে, মুখে কয় গুণা করি না। তো নুরুল্লাহ ভাইও কয় কাঁপি না, অথচ হাত পাও সব কি করতেছে। ভাইও গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা, এটা গুনার চেয়েও বেশি মারাত্মক। কিন্তু কেন? এই কেনটাই হলো আজকের কথা। কেন কেন গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক? কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন নি। চলে, শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিছে, ভাগ তুই, আমার হুকুম মানবি না তো ভাগ। তখন শয়তান আল্লাহর কাছ থেকে কিছু জিনিস মঞ্জুর করা হয়েছিল, জানেন তো বিষয়টা কেমন? একটু বুঝাল। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সিজন চলতেছে। তো মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছেলেপেলেরা লেখাপড়া করে, তো ওরা গল্প শোনাইছে যে হুজুর মদিনা পুলিশ অফিস থেকে হঠাৎ একদিন ফোন আসছে হজ মিশনে, কি যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, অপরাধ কি ভিক্ষা করে, গ্রেফতার করা হয়েছে, কি করবেন করে। তো হজ মিশনে যারা যায় ওরা তো আরবি টারবি জানে না, তো আমাদের বাংলাদেশের ছাত্ররা ওরা এগুলা ফেস করে। তো ওদেরকে পাঠানো হয়েছে, যাও তো ধরা পড়ছে। তো ওরা আমার গল্প শোনাইছে, কয় হুজুর যায়া দিহি সারে যে বসে রয়েছে ওই সরে এই ভিক্ষা করে, কয় এর মধ্যে কোনো অপরাধ বোধ নাই, নিশ্চিন্তায় বয়া বয়া পাওলারে ভিক্ষা না করছে। তো আমরা বুঝাই টুজাই ছুটাইয়া লয়েছি, আর হাত দুইটা নাই, হাত কাটা। তো জিজ্ঞেস করলাম যে ভাই কি সমস্যা? তো সে বলতেছে যে বাইরে আসিলাম ডাকাইত। বলে যে এর কোনো সরঞ্জাম নেই, নিশ্চিন্তা বুঝতেছে, আসিলাম ডাকাইত, ধরা পড়ছি, গণধোলাই খাইয়া হাত দুইটা আড়াইছি। তো এখন কি করে খাবো? তো কি করেন? হজের মৌসুম আইলে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যাই, মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় যাইয়া খালি ভিক্ষা করি। আল্লাহর রহমতে আল্লাহ বরকত দেয়, যা পাই হজের খরচ উঠতে যা থাকে সারা বছর চলতে পারি। কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে লাই। আমরা হাসতে হাসতে শেষ হয় যে বলতেছে এর মধ্যে কোনো অপরাধ বোধ নাই। আচ্ছা ঠিক আছে, হজ মিশন আইনে বসায় রাখছে, তাকে দেশে পাঠায় দেওয়া হবে। দেশের কত বড় বদনাম এটা, টেলিভিশনও রিপোর্ট হয়েছে। কতটা মানে মানুষ বিবেক শূন্য হয় দেখ। হ্যাঁ যে বসায় রাখছে, বলে কি কয় জানেন স্যার আমার কি দেশে পাঠিয়ে দিবেন? হ্যাঁ। তো সে আস্তে করে বলে কি আমার যে আপনারা দেশে পাঠিয়ে দিবেন, তো আমারে কিছু দিবেন টিবেন না? ওই গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে যখন আল্লাহ কইছে বাইর, তো শয়তানও আল্লাহরে কইছে আল্লাহ আমার যে বিদায় টিদায় করে দিবেন, আমার কিছু দিবেন টিবেন না? তার লাগে তোর কি লাগবো? তোকে আমি লম্বা হায়াত চাই, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ লম্বা হায়াত চাই। তার লাগে যা দিলাম। আল্লাহ আরেকটা চাই। কি চাস? আদমের তো অনেক সন্তান হবে, আমি তো একা, দুনিয়ায় যায় যে ডাক দেবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? তো তুই কি চাস? আমারও কিছু সন্তান দেন। এ মুসলমান খেয়াল করেন, শয়তানের সন্তান লাগবে, ইবলিসের সন্তান লাগবে, চাইছে কার কাছে? আর জোরে বলেন না, আর একটু জোরে কর না, আর একটু জোরে কর না। তো তুমি ইবলিসের চেয়ে খারাপ,
ইবলিসের বাচ্চা লাগবে, ও চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে, কবরওয়ালার কাছে, মাজারের কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। ইবলিস বুঝলো যে সন্তান চাইলে কার কাছে চাইতে হয়। পোড়া কপাল, তুই বুঝলি না, তুই যাই আছিস মরা বেটার কাছে, যে নিজে মরে রয়েছে আরেকজনকে চিন্তা করে দিব। পাগলের আড্ডি কথা কার। তো আল্লাহ কয় যা, তোরও বাচ্চা হইব। কটা পাইল? ইবলিস কহ বাহির ঠেক দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু ভিতরে দিকটা তো চক্রান্ত করতে হইব। তো কি চাস? আমার আখেরি একটা সুযোগ দেন। বলেন কি সেটা? বলে আমি চাই বনি আদমের ভিতরে রগে রগে দৌড়াইতে। তো নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ে দৌড়ে ধোঁকা দেয়। সিপা দিয়ে একটা কথা জিজ্ঞেস করি, ঢুকে কোন দিক দিয়া? ঢুকে কোন দিক দিয়া? নাক দিয়া, ইস্তেঞ্জার জায়গা। হায় খোদা, চোখ দিয়া। আচ্ছা শোনেন, আমি ভাবছি আপনারা জানেন, এই জন্য আমি হাতটা পিছনে নিলে মধ্য আঙ্গুলিটা যেখানে যায় লাগে ওই জায়গায় আমাদের শাহরোগের গোড়া, স্পাইনাল কর্ড বলে যেটা, মূল রগ, ঠিক ওদিক দিয়া শয়তান মানুষের ভেতরে ঢুকে। আর ওই কারণে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গাতেই মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন শয়তান ওদিকে ঢুকতে না পারে। আচ্ছা, এই খোসাইন না সিফা সাবার কথা বলে দেরি হয়ে যায়, ওগুলো আমি ক্লাসে কর জিনিস। আচ্ছা বাদ দেন। শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে? কয়টা? এখন আমার বাপে বৈশা বৈশা কান্দে, হায়রে আমার পোলাবেনের কি, অত সব পাস করাইলেন, আমার পোলাবেনের কি, আমার বাপকে ঠিক করে কর। জোরে করলে বুঝি ঠিক হয়ে যায়, সিল্লে মার্কেট পৌঁছাইব। বলেন নবী আদম, বলেন বলেন এখন যে ঠিক করে বলবেন। যে জিজ্ঞেস করা হয় আমাদের বাবা আমরা কার সন্তান? নবী আদম। বলেন কার সন্তান? কেন এটা কেন বলাইতেছেন? হ্যাঁ, এটা গর্ব তো আমাদের। আমরা জঙ্গল থেকে পালাই আসা বান্দরের পুত্র তো। ওটা তো একজন আছে 300-400 বছর চিড়িয়াখানা ছিল আটকান না, হঠাৎ উনি লক্ষ্য করলেন ওনার লেন্সটা নাই। হঠাৎ কেন যেন মনে হচ্ছে ওনার মেরুদণ্ড সোজা হয়ে যাইতেছে। তো সোজা হইয়া ওই খাসার গেটের কাছে যায়, কয় আই এম জাফর ইকবাল। আমরা তো নবীর সন্তান। একটা বাচ্চা, তার বাবা এমপি, খেয়াল করেন খেয়াল করেন, তার বাবা এমপি, নাম আব্দুল্লাহ। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, কি বলবে সে? কি বলবে? সব এলোমেলো কথাবার্তা, এমপিরে বাদ দিয়ে কইব না। আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে, কি বলবে? এমপি। কেন? গর্বের শব্দটাই তো এমপির মধ্যে। দুনিয়ায় কত আব্দুল আছে, কোন আব্দুলের পোলা এটা? একটা সামান্য এমপির পোলা তার বাবার নামের সাথে এমপি বইলা যদি গর্ববোধ করে, তা আমি আপনি নবীর সন্তান হইয়া কেন নবীর নামের সাথে নবী শব্দ লাগাই না? বলে আগে কেন শিখাইলেন না? আগে তো ইট খাই নাই, এখন ইট খাইছি তো পাটকেল মারতেছি। বলে মানে কি? বলে ওরা কাটাকাটি শুরু করছে, আমরা মোটা তাজা করা শুরু করছি। বলে কই কাটলো? বলে মানুষ গণনার আগেকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নাই হয়ে গেছে, এখন নতুন নাম কি? জনশুমারি। আচ্ছা, আপনারা কোনোদিন কাউকে জিজ্ঞেস করছেন এই ভাই আদম কেন কাটলা? জিজ্ঞেস করছেন? করেন নাই, কারণ এগুলো আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা পেঁয়াজের দাম এত, মরিচের দাম এত, হায় খোদা খামু কেমনে, চলুন কেমনে, অথচ গোড়া কাটা হচ্ছে, খবর নাই। বিজ্ঞানের নামে আমার সন্তানকে এই কুশিক্ষা দেওয়া হচ্ছিল, ওরা প্রস্তুতি নিচ্ছিল এই ভাইরাস আমার সন্তানের মাথায় ঢুকাইতে, যে আমরা মানুষের সন্তান না, আমাদের পূর্ব বানর। ওলামাদের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের মনের দুঃখ, কষ্ট, আক্ষেপ, অনুযোগ, অভিযোগ না, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমাদের।
সেটা হচ্ছে প্রতিবাদ ওলামারা কেন করবে। এই বিষয়ে প্রতিবাদ করার কথা ছিল আপনাদের, কারণ ওলামাদের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। এই সিলেবাস আপনার সন্তান পড়বে। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হইতে পারে। আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি হয় আলেমের মুখোমুখি না দাঁড়াইয়া, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া, আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আসেন তো সাথে নাকি? আবার পালাইবেন হেলিকপ্টার? পোলাবেন বড় খারাপ, উনি উঠছে হেলিকপ্টার, মানুষ কয় ওরে বাটপার, নেতা কর্মী ভালো বাগছে। আপনারা যাবেন না তো? দেখেন, আপনারা গেল আমাকে আফসোস তাই। আল্লাহর কিছু বান্দা আছে, এরা ভাগতে জানে না, এরা রক্ত দিতে জানে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ চক্রান্ত যদি করে, তারা জেনে নেক রক্তে কেনে স্বাধীনতা, প্রয়োজন রক্ত দিয়ে রক্ষা করা হবে ইনশাআল্লাহ। আমার বাপে বৈশা বৈশা কান্দে, মনে আসেনি কথা? তা আল্লাহর মায়া লাগছে, কি কান্দেন কি জন্যে? সব দিয়ে দিছেন, তা আমারও কিছু দেন, আমার পোলাবেন বাসন লাগবে না। তা আল্লাহ বলে, জান আপনার একটা দিলাম। কি বলে? আপনার সন্তান নেকি করবে একটা, ওঠায়া দিব 10টা। গুনাহ একটা উঠবে, গুনাহ একটা উঠবে, নেকি একটা উঠবে। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আমার বাপে তাও কান্দে। কেন? আপনি একটা করলে না 10টা দিবেন। আমার পোলাবেন বইবে সারাদিন ফেসবুক চালাইব, নেকি করার সময় করি। বাবার চিন্তা তো সুদূর প্রসারী। তুমিও নগদ চিন্তা করো, একটা দেখছে আডা ময়দা লাগাই না, এটারই বিয়ে করো। বাপে কয় ওর মা ওর বাপের জীবনটারে জাহান্নাম বানাই রয়েছে, ওই ঘরে বিয়ে করা যাবে না, করাইলে করো, নাইলে আমি গেলাম। পোলাবেনের চিন্তা নগদ, বাপমার চিন্তা সুদূর প্রসারী। হাসিস না, বাপমার উপরে ছাড়িয়ে দিবি, জিতবি, আল্লাহ বরকত দিবি। আর নাইলে পরে খালি হুজুরের কাছে আওয়া লাগবে, হুজুরের তাবিজ লাগবে। কি সে বউ মারে। আমার বাপে তাও কান্না করে। আল্লাহকে কি কান্দেন যে? গুনাহ নেকি করলে তো দিবেন, নেকি তো করবো না, গুনাহ তো চালু থাকবে। আরে আমার দোস্ত তো ভালো ভয় পেয়েছে শয়তান রে। জানাবে ডরায়েন না, আমি আমার বান্দারে ফেরেশতা দিয়া ব্রেকেট দিয়া নিরাপত্তা দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রা'দে আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে শয়তানকে এমনভাবে তাড়ায় যেমন আমরা খাবার থেকে মাছি তাড়াই। আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। কেন? আমার বাপের চিন্তা হইল ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে, তার চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমিই ছিলাম, তাও তো ধরা গেছে। শয়তান তো কাছে যায়, ধোকা দেয় না। হ্যাঁ, তো রিমোট কন্ট্রোলের মতো অস্ত্র দূরের থেকে খালি চ্যানেল পাল্টায়। কি পাল্টায়? চ্যানেল পাল্টায়। সুদ খাইতেছিল, একজনে বুঝাইছে খাইস না, তো ছাড়া দিছে, তাড়াতাড়ি ঘুষের মধ্যে টিপ দিছে। একজনে বুঝাইছে ঘুষ খাইস না, তো তাড়াতাড়ি জিনার মধ্যে টিপ দিছে।
শয়তান এক কাজে লাগা থাকে না। সুম্মা লাআতিয়ান্নাহুম, সূরা আরাফ আয়াত 17, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। মুফাসসিররা বলে এটা মিস তো এদিক দিয়া, এটা মিস তো এদিক দিয়া, এটা মিস তো এদিক দিয়া, আর কামই এটা। তো আল্লাহ কয় আহারে গাফফার হিসাবে স্পেশাল একটা অফার আমি আমার বান্দার জন্য রাখছিলাম। বেটা যেমনি কান্দাকাটি শুরু করছে, আমি তো হেডা না দিয়েও পারতেছি না। যান যান আমার স্পেশালটাও লইয়া যান, আমার বান্দা করে দিয়া দেন। বলে কি সেটা কি? তা আমার রব বলেন আমার বান্দা গুনাহ করতে 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 জীবন শেষ সময়ে যায় যদি খালি কয় ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আর করব না, আমি ওর জিন্দিগির সব গুনাহ মাফ করে দেব। কয়টা মাফ? কথা বলেন, কয়টা মাফ? আরো জোরে কয়টা? গুনাহ করছে 100 বছর, একবার তওবা করলে কয়টা? কয়দিনের? কি বলে না বলে, কি কয় এত পাওয়ার? আগে তো বুঝাই তো কষ্ট হইতাম, এখন কষ্ট হয় না। বিজ্ঞান উন্নত হচ্ছে তো দিনের এই ক্রিটিক্যাল বিষয়গুলো বোঝানো সহজ হচ্ছে। মানে কি দেখেন না, মোবাইল কম্পিউটারে ডিলেট অপশন আছে রে বলা পাই। সিস্টেম কি এক জায়গায় 1 লক্ষ নাম, একটা নাম ডিলেট করতে চায়, একটা ক্লিক করে ডিলেট টিপ দিলে একটা গায়েব। ঠিক কথা আমি ঠিক বললে জোরে ঠিক কইস তো বুড়ারা বিশ্বাস করবে। 10টা নাম ডিলেট করতে চায়, 10টা ক্লিক করে ডিলেট টিপ দিলে 10টা গায়েব। সব ডিলেট করতে চায়, ডিলেট টিপ দিলে অল ডিলেট অপশন আসে। অল ডিলেটে টিপ দিলে একবারে কয়টা যায়? যদি 1 কোটি নাম থাকে, 1 লক্ষ কোটি নাম থাকে, ট্রিলিয়ন নাম থাকে, তাও যাবে গা। কয় টিপে? অল ডিলেটে টিপ দিলে সব গায়েব। আল্লাহু আকবার চিৎকার করে কেন বলেন না আল্লাহু আকবার? আরে দোস্ত আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়ে সবগুলোরে গায়েব করা যায়। আমার গফফার রবের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? না না, আমার রব যদি আমার আমল নামার ফাইলে, গুনার ফাইলে যদি অল ডিলেটে টিপ দেয়, একবারে সবগুলা গুনাহ একবারে মুছে যায়। কম্পিউটারের ভাষা অল ডিলেট, শরীয়তের ভাষা তাওবাতুন নাসুহা। বলে শরীয়তের ভাষা এই তাওবাতুন নাসুহা মানে অল ডিলেট। কিন্তু আল্লাহর ক্ষমতা আরো বেশি। এটা কি কইটা বুঝেন, একটু বুঝেন। এক লোক এক অফিসে চাকরি করে, আপনাকে কষ্ট হয়নি? দেখেন আবার আমার খুশি করলে কইেন না, কষ্ট হয় কইলে আমি খুশি। হ্যাঁ হ্যাঁ, এ আপনি বুঝছেন, অভিজ্ঞ বাপ। আল্লাহ চলেন, আপনাকে আগ্রহ থাকলে আমাদের বলতে সমস্যা নাই। ক্লান্ত, কিন্তু আপনাদেরকে নিয়েই আমাদের ক্লান্তি। ওই রেস্টের দরকার নাই যে রেস্ট দিয়া আমি আখিরাতের পুঁজি সমৃদ্ধ করা থেকে পিছিয়ে যাব। রেস্ট একবারে জান্নাতে, কবরে। রেস্টের জায়গা কই? রেস্টের জায়গা আমাদের বড়রা বলেন পরীক্ষার সময় কষ্ট, পরীক্ষার পরে একটু রেস্ট, ফলাফল বাড়লে খুশি। দুনিয়া হইল পরীক্ষা, কবর হইল রেস্ট, আখিরাতে ফলাফল পাইয়া খুশি আর খুশি, মিষ্টি খাও ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো রেস্ট কোন জায়গায়? ইমানদারের রেস্ট কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, কবরে যাওয়ার আগে চলবে শুধু কাজ। এক লোক এক অফিসে চাকরি নিয়েছে, টাইপিস্ট, খুব স্পিডে টাইপ করতে পারে। 1 বছরে টাইপ করছে 1 লক্ষ কোটি। যুবকরা কথা বল, কত? 1 লক্ষ কোটি। 50 বছর লেখছে, খালি টাইপ করছে। প্রতি বছর 1 লক্ষ কোটি হইলে ইন্টু 50 কত? 50 লক্ষ কোটি। কত? এটা কথার কথা আর কি। অফিসের জেনারেল ম্যানেজার আসছে কাম ঠিকঠাক মতো চলতেছে কিনা চেক করার জন্য। আইসা তো হাই করছস কি? চাকরি তোরটাও যাবে আমারটাও যাবে। কেন? লেখার কথা মুসলমানের নাম, তুই লেখছস খ্রিস্টানের নাম। বস এখন কি করো? অল ডিলেটে দিয়া সব চালা, কমু যে ভাইরাস ঢুকছিল সব গেছে, তোরটাও চাকরি থাক আমারটাও থাক।
পারবনি পারা যাব? অল ডিলিটে টিপ দিয়া 50 লক্ষ কোটি 50 বছরের কাজ একবারে মোছা যাবে তো? কথা কয় না, যাবে তো? কিন্তু আরেকটা প্রশ্ন করি, আমার এই হুজুর মনে করে মগা মনে করে জবাব দিস না, বুঝে শুনে জবাব দিস। এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যে আরেকটা সুইচের টিপ দেওয়ার লগে লগে এই 50 লক্ষ কোটি খ্রিস্টানের নাম অটো সিস্টেমে মুসলমানের নাম হয়ে যাইব? লেখছিল ডোনাল্ড ট্রাম্প, একটা সুইচ আছে, এটা টিপ দিলে হাসান জামিল হয়ে যাইব। আছে রে? আল্লাহ কয় আমার কাছে আস। কি বলে আল্লাহ? কি বলে? কি আছে? কতবার ডিলেটেড টিপ দিছস, গুনাহ মাফ করছি। নেক আমলের সুইচে টিপ দিবি, ওই গুনাহটিরে নেকি দিয়ে পাল্টাই দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন না? আমার বাবা তো এবার খুশি, হয় এইবার ঠিক আছে। কিন্তু শয়তান লাভ দিয়া খারাইছে। কি করলেন? এটা করলেন কি? সব যদি মাফি করে দিবেন তা আমার ওই 3 সুযোগ কি জন্য দিয়েছেন? এই ঘোড়ার ডিমের আমি করুন কেউ? শয়তানের মাথা গেছে আউলে। তখন শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ দিছিল। দোস্ত, আলোচনার পয়েন্ট যেখান থেকে আপনাদেরকে নিয়ে গেছিলাম ওখানে, সেটা হলো গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক। মনে আছে কথা? মনে আছে? কেন? এই কেনর জবাব আসছে। শয়তান তখন দাঁড়ায় কয়, আল্লাহ আপনার বান্দা যা গুনাহ করে তওবা করলে সব মাফ করে দিবেন না? তওবা করলে মাফ করবেন তাই না? তা আমিও তো বাটপার কম না, আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। এমন গুনাহ করাবো। মহাক্কিক আলেমরা তো পেরেশান হয়ে গেছে। আরে এটা কোন গুনাহ? যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না, এটা কোন গুনাহ? খুঁজতে খুঁজতে বের করছে এটা কোন গুনাহ। ওটা ওই গুনাহ যে গুনারে মানুষ গুনাহ মনে করে না। কত ভয়ঙ্কর! যেমন একটা গুনাহ বেদাত, যে গুনারে মানুষ গুনাহ মনে করে না, তওবা জিন্দেগিতে বেদাতের নসিব হবে না। কারণ অত ওরস করে সওয়াবের আশায়, অত জশ্ন জুলুসের মিছিল করে সওয়াবের আশায়, অত সিন্নি করে সওয়াবের আশায়, অত মিলাদ পড়ে সওয়াবের আশায়, অত তওবা কি জন্য করবে? শয়তানের এক ভয়ঙ্কর চক্রান্ত এটা, যে মানুষকে দিয়ে এমন গুনাহ করাবে যেন সে তওবা না করে। কারণ শয়তান জানে তওবা করলেই সব জিনিস সব ডিলেট। এই জন্য আমি এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। চিনতে পারছি সেই গুনাহ? যে গুনাহ বান্দা নিয়মিত করে। বলেন কোন গুনাহ? যে গুনাহ মানুষ, ওই গুনারে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব, কিন্তু ছাড়া দরকার। বলেন এই গুনাহ ছাড়া দরকার? গুনাহ চিনছি, এখন ছাড়বো, নিয়ত করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কেমনে ছাড়বো? ছাড়তে পারি না। এখন যুবকদের সব এক কথা, হুজুর গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তা আমাদের বড়রাও আমাদেরকে শিখাইছেন, যেহেতু সমস্যা নতুন না, এটা পুরান, যে গুনাহ ছাড়ার কিছু রাস্তা আছে, এগুলো করো। সময় অনেক হয়েছে, আমি সংক্ষেপে আজকে শুধু একটা পথ বলে দিই। যুবক তোমরা শোনো ভালো করে, একটা রাস্তা শিখাইয়া দিই ইনশাআল্লাহ। এটা যদি কেউ প্র্যাকটিস করে, আমি হলফ করে দায়িত্ব নিয়ে বলছি, ইনশাআল্লাহ তার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। মনোযোগ আসেনি? ঘুমাইছেন নি? আল্লাহ আল্লাহ মাফ করুক। অনেক সময় মানুষ ঘুমায় না, কিন্তু মনোযোগ ঘুমায় যায়। এত রাত্রে মনোযোগ ঘুমানোর সম্ভাবনা খুব বেশি, ঠিক না? 12টা বাজছে না, আরো বেশি, 12:15 কয়। আল্লাহ, যে কে কে ঘুমাইছেন ওটা হাত উড়ায় দেখান তো। আল্লাহু আকবার। ওই যে মনোযোগ ঘুমাইছে, আমি যেরকম দাবি যে করছি দলিল দিলাম যে মানুষ ঘুমায় না, কিন্তু মনোযোগ ঘুমাইছেনি। মনোযোগ 2 জনের না, মনোযোগ ঘুমাইলেও হবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। যাগো ঘুমাইছিল ঘুম যাইব গা। খেয়াল করেন,
অল্প কথা, 4-5 মিনিটের বেশি চেষ্টা করুন না নিতে। দেখেন আমরা যে গুনাহ করি না, দুইটা জিনিস আমাদেরকে গুনাহ করতে, দুইটা ভাবনা আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে। একাকিত্বের ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, একা কেউ নাই কর। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আয় তুই একা না, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, কেউ না থাকলো আমি আল্লাহ আছি কিন্তু। দ্বিতীয় ভাবনা, আমাকে কেউ দেখে না, যার কারণে গুনাহ করার সময় এদিক ওদিক তাকায়, কেউ দেখলো নি, তার মানে কেউ না দেখলে সে গুনাহ করবে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, নাই আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি আল্লাহ তাকায় রইছি, কেউ না দেখলো আমি দেখতেছি। এখন আপনারা আমাকে জবাব দেন, আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ আমাকে না দেখলেও একজন দেখেন, তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না, আর একটু জোরে একসাথে সবাই চিৎকার করে বলেন না আল্লাহ। কিন্তু আমি বলি যে এখানে আল্লাহ বলবেন, তো কি বলবেন? এই প্রসঙ্গে সাপোর্টে যে আয়াতটা আমি আনবো, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন, যে নাম, আমরা ওইটা বলবো। কি সেটা বলেন? আমরা যখন গুনার দিকে আগাই তখন আমাদেরকে দেখতে থাকেন রব্বে করিম। বলেন সবাই, সবাই বলেন, বলেন এবার ঠিক করে, কে দেখেন? ছোটবেলায় মনে আছে কিনা, অপরাধ করতে গেলে মা বাপ ডাক দিছে, এই মুরব্বীরা ডাক দিছে, কেন করস, ডাক দিছে। তো আমার রব তো মা বাবার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন, রবও ডাক দেন। তো দুইটা কথা, আমরা যখন গুনার দিকে আগাই তো রব্বে করিম দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন, আমরা গুনার দিকে আগাইলে কে দেখতে থাকেন? রব্বে করিম কি করেন? আর বলেন দেখতে থাকেন, আর বলেন না দেখতে থাকেন, আর কি বলে ডাকেন সেটা কোরআনে সূরা ইনফিতার আম্মা পারা 5 নম্বর সূরা, ওই সূরায় আল্লাহ বলেছেন, আমি আপনি যখন গুনার দিকে আগাই তো রব তখন এই কথাগুলো বলে ডাকতে থাকেন। কি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেল, কার কাছে কি পেয়ে তুমি তোমার রব ভুলে গেলা। দেখেন দেখেন ডাক্তার ওজনটা কত, এটা এখন আমরা বুঝতে পারি নাই। একটা শব্দের ব্যাখ্যা দিচ্ছি, কিছুটা অনুমান করা যাবে। যেমন করিম কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। এবার বুঝে বুঝে বলেন, এই চোখ চায়া পাইছে না, না চায়া? কানটা, জিভটা, হাত পাও, তো একবারে বলেন তো আল্লাহর কাছে আমার অঙ্গ শরীরের কোনটা চায়া পাইছি? বলেন কোনটা চায়া পাইছি? কোনটা? একটাও না। সব না চাইতে দিয়েছেন যেই মহান জাত সত্তা, তাকেই বলে করিম। কি বলে? কি বলে? দেওয়ার পর আবার এগুলোরে ঠিকঠাক রাখছেন, পরিচর্যা করে করে বাঁচায়া রাখছেন, লালন করেছেন, তাকে বলে রব। তাকে বলে দিছেন যিনি, তাকে কি বলে? বাঁচায়া রাখছেন যিনি, তাকে কি বলে? তো দুইটা মিলে আমরা কি বলেছি? ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। যুবক জবাব দিও, দুনিয়াতে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন এমন একজনের নাম কোন? তো জোরে কর না, আরো জোরে বলেন। মিয়া, যাদের মা নাই এরা জানে এই ডাক্তার মধ্যে কি মধু। তুমি তো বুঝবা না, তোমার তো মাছ যাই তো মারে দেহ, আমি তো দিই না। মার কলিজায় আল্লাহ কি দরদ আর মমতা, মায়া আর ভালোবাসা দিয়েছেন, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আর জানেন যিনি বানাইছেন আল্লাহ। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বুঝাই, যখন মার সাথেই তো এদের সব মাস্তানি বাচ্চাদের, কার সাথে? মার সাথে। বাবার কাছে আয়না ডরে। তো আমি বাচ্চাদেরকে বুঝাই, মা চিনো, মা চিনো, ঘরে খাবার আছে যা। মা যদি বুঝেন যে এখন আমি যদি খাই তো বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ নিজের প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও ওই মুহূর্তে হঠাৎ একটা অভিনয় করে বসবেন, এই আম্মুর বমি বমি লাগতেছে, খাবো না, মন চাইতেছে না, তোরা খায় নে। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ।
ওই মুহূর্তে বলবেন আপেল আমার পছন্দ না, তোমরা খায় না, আমার ভালো লাগে না, মন চাইতেছে একটা কামড় দিই। এই স্যাক্রিফাইস সারা জিন্দেগি যিনি করেছেন তার নাম মা। আরে মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম, মা যখন ছিলেন, তো যায়া গভীর রাত যায়া সন্তান বউ বাচ্চা সব তো পাইতাম ঘুম, মা একা সজাগ। কখনো জানালার ধারে এসে দাঁড়ায়, 9 তলা বাসা, গলি দেখা যায় ঢুকলে। কখনো যায়া পাইতাম কাঁদতেছে, কখনো পাইতাম সেজদায়, কখনো পায়চারি করতেছে, ঘরের মধ্যে অস্থির। তো দরজা খুলে ঢুকেই মাঝে মাঝে জড়ায়, ঘুমান না ঘুমান না। তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে না। এর নাম মা। আরে এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করছে। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া দয়া মহব্বত ভালোবাসা নাই? আচ্ছা, বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু আল্লাহ বাবাকে ওই শক্তি, ওই সামর্থ্য, ওই মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে কবরে শোয়া কান্না করতে করতে উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। ওই সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়বেন লাশ হইয়া। এরে ভাই, এরে বন্ধু, এরে বাবা, একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মমতা, এত মায়া, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন, সেই জন্য আমার জিভটা বানাইছেন, একটা হাত বানাইছেন, কটা আঙ্গুল বানাইছেন, কথা বলেন, কিছু পশম বানাইছেন। তো মার কলিজায় এত মায়া কেন? কি কারণ? অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাও মার কলিজায় এত মায়া, এত দরদ, এত মমতা, কিচ্ছু বানান নাই। আহ আহ তাইলে ওই আল্লাহ যিনি আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জিভ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। জালিম কত মায়া তুমি বুঝো না। আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন, যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করতে আগাই না, মালিক এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো। আরে যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু নায়ক নায়িকা দেয় নাই তোরে, আমি কারীম দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস রে জালেম, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিস। আমার দেওয়া এই নিয়ামত দিয়া তুই আমার নাফরমানি করতেছস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে আমার ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুই তোর কারীম রব ভুলে গেলি? আমি আপনি যখন গুনাহ করি না, মালিক ওইভাবে ডাকতে থাকেন। এটা তো শব্দের বাহ্যিক অর্থ বললাম, আমাদের বড়রা বলেন ভিতরে আরেকটা অর্থ আছে। বলে কি? আল্লাহ যেন এই ডাকের মধ্যেই বলছেন, এরে বান্দা, তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই তোর মা বাবার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই তোর মুরব্বীর সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি কারীম রব বলতেছি, আমি তোরে তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল না?
ওই বাচ্চার হচ্ছে তোর কাছে আমার দাম কমে গেল। ওই বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল না, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল। ওরা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি। আমার দেওয়া নিয়ামত দিয়ে তুই আমার না ফরমানি করতেছস, আমি ডাকি তাও তুই শুনস না, তাও তুই ছাড়স না। বলে রব কারিম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, রব তো ওই জাত যিনি এটা ঠিকঠাক রাখেন। আপনি কি দিছেন? তা আল্লাহ যেন বলতেছেন, এরে জালিম তোর কি দিছি তোর চেহারা দিয়ে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে জালিম তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর করে চোখ লাগাই দিছি। রক্ষণাবেক্ষণের কথা বলছিস তো দেখ কি সুন্দর ঝাড়ু লাগাই দিছি। আমি জানি ময়লা পড়বে, ময়লা পড়ার সাথে সাথে পানি বের কইরা ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। আরে জালিম তুই যখন ঘুমায়া যাস এই চোখগুলা অনিরাপদ হয়ে যায়, তোর তো খবর থাকে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে একটা শাটার লাগাই দিই উপর দিয়া, তোর চোখটা যেন নিরাপদ থাকে। আর চোখ খুইলাই তুই কষ্টরে কি দিছি, তুই আমার নাফরমানি করস। যে চোখে আমি দিলাম, যে চোখে আমি যত্ন করি, যে চোখে আমি বাঁচায় রাখি, ওই চোখ দিয়ে তুই আমার নাফরমানি করস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল। কেন তুই ধোকায় পড়ছিস? বাবা গুনাহ ছেড়ে দেন। চুল পাইকা সাদা হয়ে গেছে, মা চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি সাদা, এখনো গুনাহ করতেছেন আগের মতো, তো ছাড়বেন টা কবে? জিজ্ঞেস করি ছাড়বেন কবে? আর কত? এবার একটু থামেন। হয়েছে তো, কম করা হয় নাই তো, এবার থামেন না। ও যুবক তুমি ভেবো না যে আল্লাহ তোমাকেও চুল দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন তওবা করার, নেক আমল পুঁজি সমৃদ্ধ করার। না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। কে জানে, কে জানে আপনাদের এই মাহফিলের মধ্যেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। ও বসে আছে এখানে কিন্তু ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কার কখন ডাক চলে আস। হেরে যুবক শেষ কথা তোদের কাছে আরজি, বুড়াদের তো গুনাহ করার বয়সও নাই, আগ্রহ দুর্বল, বয়স তো তোদের আমাদের। তো বলি কেমনে বললে বুঝবি, বুঝি না তো বলি কি তোরা আমার সামনে আয়, শেষ একটা চেষ্টা করে দিই। তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মেলা দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখ খুলে নি, মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন না? এই গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? হ্যাঁ, যখন আমার হাত পাও, আমার চোখ, আমার কান আমার বিরুদ্ধে আমার মালিকের দরবারে সাক্ষী দিলে, সাক্ষী সাক্ষী। সূরা হামিম আর সিজদা 20, 21, 22 নম্বর আয়াতগুলো একটু দেখেন তাফসীরে। আজকের এই মজলিস থেকে প্রতিজ্ঞা করে যান, ওলামারা আপনাদেরকে ডেকেছেন নতুন এক জীবন শুরু করার জন্যে। ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আজকে মজলিস থেকে ফেরত যাব, নতুন এক জীবন শুরু করব, এই অঙ্গীকার করতে চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে সব রকমের গুনাহ, আমি ভাগ করছি, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন, বহু গুনাহ নেক আমলের দ্বারা মাফ করেন, বহু গুনাহ আল্লাহ ছাড়বেন, ছাড় দিবেন, ছাড়বেন না। আমরা ভাগ করতে চাই না ছাড়ার ক্ষেত্রে, বুঝার জন্য ভাগ করছি, ছাড়ার ক্ষেত্রে ভাগ করতে চাই না। আমরা কোনো গুনাহই করবো না ইনশাআল্লাহ। ছোট বুঝি না, বড় বুঝি না, আমাদের বড়রা শিখাইছেন আমাদেরকে এই কথা। নেকি নেকি যত ছোট হোক, বলেন আমার সাথে, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ
যত ছোট হোক করব না। বলেন, আবার বলেন, নেকি যত ছোট হোক ছাড়ব না, গুনাহ যত ছোট হোক করব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হযরতে উলামায়ে কেরাম যারা এই সুন্দর আয়োজনের পেছনে ছিলেন এবং অন্যান্য যারা অর্থ সহায়তা, পরামর্শ, সাপোর্ট, যেভাবে এই মাহফিলের সাথে নিজেকে যুক্ত করেছেন, আল্লাহ তাআলা আপনারা যারা এত রাত পর্যন্ত এই শীতের মধ্যে আমার এই ভাঙ্গা গলা এই অনুপযুক্ত মানুষটার কথাগুলো শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম জাযার বিনিময় দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব, আয় করিম, আয় আল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ভুল করছি, স্বীকার করি, আর করব না। মালিক আপনি তাড়াইয়া দিলে আমরা যাব কোথায়? আপনি ছাড়া কি আমাদের আরেকজন মাবুদ আছে? ও মালিক, নাই নাই নাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে আসে, আল্লাহর কোথাও যাই না, আল্লাহ কোথাও যাই না, ভিক্ষার হাত নিয়ে আপনার কাছে আসছি। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের এমন কোনো পুঁজি নাই যার উসিলা দিয়া মাফ চাইব, কিন্তু এই মজলিসে ছোট্ট একটা পুঁজি মনে হচ্ছে। আয় মালিক, বহু সাদা দাড়িওয়ালার চোখের পানি দেখছি আল্লাহ, টকবগে যুবকের চোখের পানি দেখছি আল্লাহ। আয় মালিক, ওই পানিওয়ালা চোখগুলা আল্লাহ না জানি কত ইবাদত করে ওই মানুষগুলা, যার কারণে এই চোখের পানির নিয়ামত আপনি দান করেছেন আল্লাহ। তাদের আমলের ওসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি মাফ না করলে চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন। ওগো মালিক, আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জন্য গুনাহ ছেড়ে দেওয়াকে সহজ করে দেন আল্লাহ। আল্লাহ আজকের এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে হযরতে উলামায়ে কেরাম, আল্লাহ তাদের এই সহযোগিতাকে, তাদের এই আমলকে আল্লাহ আপনি নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। আয় মালিক, এই মহল্লাকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। উলামাদের সাথে সম্পর্ক নিবিড় করে দেন আল্লাহ। উলামাদের থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে গোটা জাতিকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমার দেশকে দেশি বিদেশি সব রকমের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, এদেশের ফলে ফসলে খনিজ সম্পদে বারাকা দান করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। যে সমস্ত ঘরে অশান্তি চলছে, পারিবারিক কলহ চলছে আল্লাহ, প্রত্যেকটা ঘরকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। প্রত্যেকটা বাচ্চাকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আয় মালিক, আমাদের আমলের ওসিলায় আমাদের আপনজন, বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বারাদার আল্লাহ, যারা কবরে ঈমানের সাথে শুয়ে আছেন, সকল কবরবাসীর কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।